বিশ্বজুড়ে সামরিক সদর দপ্তরগুলোতে এখন এক চাপা আতঙ্ক বিরাজ করছে। এক শতাব্দীরও বেশি সময় ধরে আকাশে রাজত্ব করা অত্যাধুনিক যুদ্ধবিমানের অহংকার মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ভস্মীভূত হয়ে গেছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদমাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রকাশ করা একটি রিপোর্ট এভিয়েশন দুনিয়ার পুরনো সব হিসেব নিকেশ উল্টে দিয়েছে। তাদের তথ্য বলছে, সুদানের আকাশসীমায় একটি চালকবিহীন ড্রোন সরাসরি আঘাত এনে ধ্বংস করেছে বিশ্বের অন্যতম দামি এবং আধুনিক ফরাসি রাফাল ফাইটার জেটকে। আকাশযুদ্ধের ইতিহাসে এমন ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি। একজন মানব পাইলটে চালানো $120 মিলিয়ন যুদ্ধবিমানকে একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউসিএভি আকাশ থেকে মাটিতে আছড়ে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ট্যাকটিক্যাল রাডার এবং ভিজুয়াল ফুটেজগুলোতে স্পষ্ট দেখা গেছে, দ্রুতগতিতে ছুটে আসা একটি যুদ্ধবিমান আকাশে আগুনের কুণ্ডলিতে পরিণত হয়ে সোজা নিচের দিকে পতিত হচ্ছে। তুরস্কের তৈরি বাইরাক্তার আকিঞ্জি ড্রোন এই অসম্ভবকে সম্ভব করেছে। এই আঘাত হানার নেপথ্যে রয়েছে চরম বিধ্বংসী এক প্রযুক্তি। রকেটসান কোম্পানি তৈরি এরেন এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে এই রাফালটিকে ভূপাতিত করা হয়েছে। সামরিক পরিভাষায় একে লয়টারিং মিউনিশন বলা হলেও এটি মূলত একটি উচ্চগতির আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সংমিশ্রণ। এর ওজন মাত্র 35 কিলোগ্রাম। এত হালকা কাঠামোর ভেতরেই বসানো হয়েছে একটি মাইক্রো টার্বোজেট ইঞ্জিন। সাধারণ ক্ষেপণাস্ত্র যেখানে টার্গেট মিস করার পর শক্তি হারিয়ে ফেলে, সেখানেই মাইক্রো টার্বোজেট ইঞ্জিনের কারণে এরেন 100 কিলোমিটারের বেশি দূরত্ব পর্যন্ত তার লক্ষ্যবস্তুকে একটানা ধাওয়া করতে পারে। এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত ইমেজ ইনফ্রারেড গাইডেড সিস্টেম। একবার রাডারে লক হয়ে গেলে ফাইটার জেটের পাইলট যত আধুনিক ম্যানুভার বা ডাইভ দিক না কেন, এই মিসাইলটি স্বয়ংক্রিয়ভাবে তার গতিপথ পরিবর্তন করে নির্ভুল আঘাত নিশ্চিত করে। পাইলটের চোখের পলক ফেলার আগেই এই এআই প্রযুক্তি যুদ্ধবিমানের ইঞ্জিন বা ককপিট শনাক্ত করে সেখানে আঘাত হানে। সারা বিশ্বের পরাশক্তিগুলোর সামরিক দলিলে এতদিন স্পষ্টভাবে লেখা ছিল, আকাশে ড্রোনের পক্ষে ফাইটার জেটের সাথে সরাসরি লড়াইয়ে টিকে থাকা একেবারেই অসম্ভব। কিন্তু সুদানের মরুভূমির আকাশ সেই পুরনো ধারণাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। একটি ফরাসি রাফাল যুদ্ধবিমানের বাজার মূল্য $120 মিলিয়ন, যা রক্ষণাবেক্ষণ করতে গিয়ে দেশগুলোর কোষাগার খালি হয়ে যায়। অন্যদিকে একটি আকিঞ্জি ড্রোন এবং এরেন মিসাইলের সম্মিলিত খরচ সেই তুলনায় একেবারে নগণ্য। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ এই পরিস্থিতিকে সরাসরি কস্ট টু কিল অ্যাসিমেট্রি বা খরচের চরম অসমতা হিসেবে আখ্যায়িত করছেন। কোটি কোটি ডলার খরচ করে কেনা একটি যুদ্ধবিমান যদি মাত্র 35 কেজির একটি সস্তা মিসাইলের কাছে এভাবে অসহায়ভাবে ধ্বংস হয়, তবে বিশ্বজুড়ে ফাইটার জেট কেনার পুরো প্রক্রিয়াটি এখন চরম ঝুঁকির মুখে। দামি যুদ্ধবিমানের যুগ যে শেষ হয়ে আসছে, সুদানের এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। সুদানের বর্তমান পরিস্থিতি এখন আর কেবল একটি গৃহযুদ্ধ নয়, এটি পরিণত হয়েছে বিশ্বের সর্বাধুনিক ড্রোন প্রযুক্তির সরাসরি রণক্ষেত্রে। একদিকে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট র্যাপিড সাপোর্ট ফোর্সেস, যাদের বহরে যুক্ত হয়েছিল এই ফরাসি রাফাল ফাইটার জেট, আর তাদের ঠিক বিপরীতে সুদান সরকারি বাহিনীর হয়ে আকাশপথে নিয়ন্ত্রণ করছে তুরস্কের তৈরি বাইরাক্তার আকিঞ্জি। তুরস্ক, মিশর, ইরান এবং চীনের মতো দেশগুলো তৈরি সর্বাধুনিক ড্রোনগুলো এখন আফ্রিকার এই মাটিতে একে অপরের মুখোমুখি। তবে এই সংঘাতের রেশ শুধু আফ্রিকার ভেতরেই আটকে নেই। আকিঞ্জি ড্রোনের এই অভাবনীয় সাফল্য সরাসরি কাঁপন ধরিয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ার সামরিক পরিসংখ্যানে। বিশেষ করে নয়াদিল্লির সাউথ ব্লকে এখন চরম অস্বস্তি, কারণ ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে বড় অহমিকা এবং প্রচারণার মূল হাতিয়ার হল এই ফরাসি রাফাল যুদ্ধবিমান। ভারত দীর্ঘ সময় ধরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কিনে নিজেদের আকাশসীমায় অজেয় হিসেবে দাবি করে আসছিল। তাদের প্রচার মাধ্যমগুলো প্রতিনিয়ত দাবি করত, রাফাল হাতে পাওয়ার পর এই অঞ্চলে ভারতকে টেক্কা দেওয়ার মতো কোনো প্রযুক্তি কারো কাছে নেই। কিন্তু সুদানের আকাশে তুর্কি আকিঞ্জি ড্রোন ভারতের সেই দম্ভকে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। যে রাফালকে ভারত তাদের প্রতিরক্ষার প্রধান ঢাল হিসেবে বিবেচনা করে, সেই বিমান যদি একটি সাধারণ মানের ড্রোনের মিসাইলের আঘাতে টুকরো টুকরো হয়ে যায়, তবে ভারতের পুরো বিমান বাহিনীর সক্ষমতা নিয়েই বিশাল প্রশ্নচিহ্ন তৈরি হয়। পাইলটের জীবনের ঝুঁকি এবং বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি, এই দুইয়ের চাপে ভারতের আকাশ প্রতিরক্ষার ফাঁপা অহংকার এখন চরম সংকটের মুখে। আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশ অভাবনীয় এক মাস্টার স্ট্রোক খেলেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ইতোমধ্যেই তুরস্ক থেকে বিশ্বখ্যাত বাইরাক্তার TB2 ড্রোন সংগ্রহ করে নিজেদের আকাশ প্রতিরক্ষাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে TB2 এর বিধ্বংসী ক্ষমতা সারা বিশ্ব আগেই দেখেছে, কিন্তু বাংলাদেশ সেখানেই থেমে নেই।
তুরস্কের সবচেয়ে ভয়ঙ্কর এবং আধুনিক সৃষ্টি বাইরাক্তার আকিঞ্চি ড্রোন এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে। সুদানের আকাশে যে ড্রোনটি ভারতের অহংকার রাফালকে ধ্বংস করেছে, ঠিক সেই একই ড্রোন এখন বাংলাদেশের আকাশসীমা পাহারার দায়িত্বে আসছে। এটি ভারতের বিশাল বাজেটের সামরিক পরিকল্পনার উপর সরাসরি এক বজ্রাঘাত। বাংলাদেশ যদি আকিঞ্চি ড্রোনগুলো নিজেদের রাডার নেটওয়ার্কের সাথে যুক্ত করে, তবে ভারতের $120 মিলিয়ন রাফাল ফ্লিট আক্ষরিক অর্থেই অকেজো হয়ে পড়বে। বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ করে ফাইটার জেটের পেছনে না ছুটে বাংলাদেশ অত্যন্ত সাশ্রয়ী এবং প্রাণঘাতী তুর্কি প্রযুক্তিতে বিনিয়োগ করছে। আকিঞ্চি ড্রোনে থাকা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এরে বা এসআর রাডার শত শত কিলোমিটার দূর থেকেই যে কোনো ফাইটার জেটের উপস্থিতি ধরে ফেলতে পারে। ভারতের রাফাল বাংলাদেশের সীমানার ধারে কাছে আসার আগেই আকিঞ্চি তার এরেন মিসাইল দিয়ে তাকে আকাশে ভস্মীভূত করে দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে। এই একটিমাত্র চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারতের আকাশপথের একচ্ছত্র আধিপত্য দাবিকে চিরতরে নস্যাৎ করে দেওয়ার পথে হাঁটছে। অবশ্যই ধ্বংসযজ্ঞের খবর সামনে আসার পর আন্তর্জাতিক মিডিয়ার একটি অংশ ভিন্ন তথ্য সামনে এনেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ধ্বংসের ফুটেজগুলোর রেজলিউশন বেশ কম। সেই অস্পষ্ট ভিডিও বিশ্লেষণ করে ভূপাতিত হওয়া আকাশযানটি শতভাগ রাফাল কিনা তা নিয়ে কিছু সামরিক জার্নালে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে সুদানের রাফাল মোতায়েনের বিষয়টি সরাসরি অঙ্গীকার করেছে। কিছু স্বাধীন প্রতিরক্ষা পর্যবেক্ষক দাবি করছেন এটি হয়তো আকিঞ্চি ড্রোন দিয়ে প্রতিপক্ষের অন্য কোনো ড্রোনকে, যেমন ইথিওপিয়ান বা আমিরাতি আকিঞ্চিকে আকাশেই ধ্বংস করার দৃশ্য। তথ্যযুদ্ধের এই যুগে প্রতিপক্ষকে মানসিকভাবে ধসিয়ে দিতে এমন খবর ছড়ানো অস্বাভাবিক কিছু নয়। তবে ভূপাতিত হওয়া যানটি রাফাল হোক বা অন্য কোনো ড্রোন, একটি বিষয় পরিষ্কার, চালকবিহীন ড্রোনের এয়ার টু এয়ার বা আকাশ থেকে আকাশে সরাসরি যুদ্ধ করার সক্ষমতা এখন আর কোনো থিওরি নয়, এটি শতভাগ বাস্তব। মানব পাইলটদের দিন শেষ হয়ে আসছে। ভবিষ্যতের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণ করবে স্বয়ংক্রিয়, সাশ্রয়ী এবং নিখুঁত এআই নির্ভর ড্রোন প্রযুক্তি। সুদান থেকে আসা এই একটিমাত্র খবর পুরো বিশ্বের সামরিক ব্লকে ভূমিকম্প তৈরি করেছে। বিশাল বাজেটের ফাইটার জেটের পেছনে অন্ধের মতো টাকা ঢালার যুগ শেষ, আর এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধাভোগী হতে যাচ্ছে বাংলাদেশ। তুরস্কের হাত ধরে বাংলাদেশ বিমান বাহিনী আকিঞ্চি ড্রোনের মাধ্যমে যে অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জন করতে যাচ্ছে, তা ভারতের রাফাল নির্ভর বায়ুসেনার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।